তো চলো স্টার্ট করা যাক। আজ হচ্ছে কালকে লগে লেকচার নাম্বার 1 হয়েছিল, আজকে লেকচার নাম্বার 2। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো দেখো আজকে কি হবে। চলো স্টার্ট করা যাক। হ্যাঁ, তো লগের লেকচারে কালকে একটু বেসিক ইন্ট্রোডাকশন হয়েছিল। এবার যেটা জানতে হবে তোমাদের এই নাম্বার লাইনের কনসেপ্টটা। ঠিক আছে? তো দেখো নাম্বার লাইনের কনসেপ্টটা কি আছে। তুমি যে কোনো নাম্বারকে একটা ইমাজিনারি লাইন দিয়ে এক্সপ্রেস করতে হবে। তো দেখো এই লাইনের পুরো মিডলে হচ্ছে 0, দিস ইজ 0, তারপর এখানে এটা 1 2 3 4 5 6 7 8 আর এদিকে -1 -2 -3 -4 -8। হ্যাঁ, তো এই যে নেগেটিভ নাম্বার, অরিজিন 0 আর হচ্ছে পজিটিভ নাম্বার। এবার এই নাম্বারগুলোকে আমি আগের দিন জাস্ট তোমাকে একটা বলেছি, যে কোনো নাম্বারকে আমরা দুটো ফর্মে এক্সপ্রেস করতে পারবো। তো যে কোনো নাম্বারকে, যে কোনো এই নাম্বারগুলোকে, ঠিক আছে? আচ্ছা, এবার জেনারেলি লগের যে আমরা যে নাম্বারকে ডিল করব জেনারেলি এই দিকের নাম্বারগুলোকে, কোনগুলো? এই যে 1 থেকে যে নাম্বার লাইনে যে 1 8 এই দিকে যে নাম্বার পজিটিভ নাম্বারকে নিয়ে লগে ডিল করা হয়। তো লগে কি করা হয়? এই যে 0 থেকে 1 থেকে যে পজিটিভ নাম্বারগুলো বা ইন্টিজারগুলো আছে এগুলো নিয়ে লগে জেনারেলি ডিল করা হয়। ঠিক আছে? তো দেখো এই নাম্বারগুলোকে আমরা দুটো ফর্মে রিপ্রেজেন্ট করতে পারবো। তো দেখো একটা হচ্ছে, তো ফর এক্সাম্পল আমি বলছি, তো লগে ডিল করা হয় কি এই নাম্বার লাইনে, এই নাম্বার লাইন আছে। তো নাম্বার লাইনে লগে এই 1 থেকে 0 না, 0 কাটা 0 -1 -2 -3 এই নাম্বারগুলোকে লগে জেনারেলি ডিল করা হয় না। বাট এই যে 1 থেকে এই নাম 1 2 দা 1 2 3 4 5, তো এই নাম্বারগুলোকে জেনারেলি 1 থেকে 4 এই পজিটিভ ইন্টিজারগুলোকে এগুলোকে দুভাবে এক্সপ্রেস করা যায়। এক হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, ফর এক্সাম্পল যদি n সমান 1 হয়, হ্যাঁ n সমান 1, তো 1 কে আমি দুভাবে এক্সপ্রেস করতে পারি। দেখো এই 1 নাম্বারটা তুললাম, ঠিক আছে? 1 সমান 1, তো এটাকে দুভাবে এক্সপ্রেস করা যায়। দেখো এক হচ্ছে, তো n কে দুভাবে এক্সপ্রেস করা যায়। হ্যাঁ, এক হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, কি এক্সপোনেনশিয়াল, তো 1 কে এভাবে লেখা যায় 1 স্কয়ার, 1 টু দি পাওয়ার কিউব। তো এটা হচ্ছে 1 এর এটা নাম্বার, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারটা 1, এটা বেস আর এটা ইনডেক্স পাওয়ার। তো 1 কে তুমি কিভাবে এক্সপ্রেস করতে হবে? 1 স্কয়ার। ঠিক আছে? তো 1 কে তুমি কিভাবে এক্সপ্রেস করছো? 1 স্কয়ার। ঠিক আছে? এবার 1 কে এক্সপ্রেস করব আমরা লগ ফর্মে। হ্যাঁ, তো দেখো কিভাবে এক্সপ্রেস করা হয়। তো দেখো এবার হচ্ছে 1 কে লগ ফর্মে, কোন ফর্মে? লগ ফর্মে, লগ। ঠিক আছে? তো দেখো কি করা, তো এই নাম্বারটাকে লগের আগে 1 দেবো, কি দেবো? 1, তো লগ 1 পুট করলাম। এবার তো দেখো লগের এমন একটা বেস নিতে হবে। আচ্ছা, বেসে কিছু কন্ডিশন আছে, বেস কোন সময় 1 হবে না। ঠিক আছে? বেস কোন সময় 1 হবে না। ঠিক আছে? তো এই যে এমন একটা তোমাকে বেস নিতে হবে। তো দেখো বলছি, তুমি 2 কে, লগের বেস আমি 2 ধরে নিলাম। তো 2 কে 2 এর পাওয়ারে এমন একটা কিছু দিতে হবে যে ভ্যালুটা 1 আসে। কি আসে? ভ্যালুটা 1 আসে। তুমি যদি 2 এর পাওয়ারে 0 দাও, 2 এর পাওয়ারে 0 দাও, কত আছে? ভ্যালুটা 1। তো 2 টু দি পাওয়ার 0 মানে 1, সবাই জানো। তো কি হলো? তো দেখো, তো এইভাবে 1 কে আমরা এক্সপ্রেস করতে পারি। 3 এর 3 দিতে পারি, যদি বেসটাকে 3 দিতে পারি, 3 এর পাওয়ার 0 হলে 1। তো যে কোনো 1 নাম্বারকে 1 কে দুভাবে এক্সপ্রেস করা যায়। এবার আমি 2 দিয়ে দেখাবো। তো দেখো নাম্বার লাইনে, তো এই নাম্বার লাইন, তো 2 কেও, তো দিস ইজ দ্য নাম্বার লাইন। মেন মুদ্রা কথা, নাম্বার লাইনে 1 থেকে যে নাম্বারগুলো আসছে, তো 1 কে দুভাবে এক্সপ্রেস করা যাবে। 2, তো 2 কে আমরা দুভাবে এক্সপ্রেস করব। ওকে, এক হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, ফর এক্সাম্পল তাহলে n ভ্যালু 2, তো 2 কে কি করে এক্সপ্রেস করা যায় বলো? 2 টু দি পাওয়ার 1। ঠিক আছে? তো এটা 2 এর বেস, দিস ইজ দ্য বেস, দা পাওয়ার। এবার 2 কে আমরা লগ ফর্মে করব। কি ফর্মে? লগারিদমিক, মানে লগ ফর্মে। হ্যাঁ, ঠিক আছে? তো আমি বলতে চাইছি নাম্বার লাইনে 1 থেকে যে নাম্বারগুলো স্টার্ট হচ্ছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 0 না 1। ঠিক আছে? তো নাম্বার লাইনে 0 থেকে এদিকে যে নেগেটিভ নাম্বারগুলো সেগুলো না, মানে 1 থেকে যে পজিটিভ ভ্যালুগুলো আছে, পজিটিভ ইন্টিজার
1 2 3 4 এগুলোকে জেনারেলি দুভাবে এক্সপ্রেস করা যায়, একটা এক্সপোনেনশিয়াল ফর্ম আর আছে লগারিদমিক ফর্ম। ঠিক আছে, আমি দুটো নিয়ে দেখাচ্ছি। মানে মানে নাম্বার লাইনের 1 থেকে যে নাম্বারগুলো আছে সেগুলোকে তোমরা দুভাবে এক্সপ্রেস করা যায়, লগ ফর্মে আর আছে এক্সপোনেনশিয়াল ফর্মে। তো তাহলে লগ ফর্মে কি করে এক্সপ্রেস করব? তো লগ ফর্মে তো log 2 কিছু না, এদিকে দেখি তো স্লাইডে তো log আছে, তো 2 টা হবে নাম্বার log 2, হ্যাঁ যে কিছু না 2 এর আগে log দিলাম, এবার লগটাকে 2 ফর্মে এক্সপ্রেস করছি। তো দেখো তো log 2 কে কি করে এক্সপ্রেস করব দেখো, মানে আমি বলতে চাইছি এর বেসটা এমন একটা নেব, বেসটাকে ধরো আমি 2 দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে 2 এর বেস কত হয় 2, তো লগ এর বেস এইখান থেকে একটা কনসেপ্ট চলে আসে বেসটা কি নেব, ঠিক আছে। তো বেস 2 নেব, 2 কে কতবার মাল্টিপ্লাই করব, তো 2 কে যদি 2 এর পাওয়ার 1 দিই কত আসে ভ্যালু 2 আসে, তো 2 টু দি পাওয়ার 2 কত আসবে 1, মানে বলতে চাইছি এই বেসটাকে 2 কে এখানে দেখো পাওয়ার 1 মানে 2 কে একবার মাল্টিপ্লাই করব, 2 কে কবার মাল্টিপ্লাই করব গুণ 1, তো 2 টু দি পাওয়ার 1 মানে আচ্ছা 2 হবে, হ্যাঁ সরি 2 হবে, আচ্ছা না 2 টু দি পাওয়ার 1 মানে 2, হ্যাঁ। তো এই যে বেসটাকে কবার বেসের পাওয়ারে এদিকে বলছে পাওয়ার 1, মানে যে লগের যে বেসটা থাকবে সেটাকে এমন ভাবে রাইজ করব বা বাড়াবো যেন এই নাম্বারটা আসে। তো জেনারেলি দেখো তাহলে এই নাম্বার 2 কে, তো 2 কে দুভাবে এক্সপ্রেস করা হচ্ছে, এই 2 কে এই নাম্বারটা, তো যে কোনো নাম্বারকে তো 2 কে তো কিভাবে এক্সপ্রেস করা যাচ্ছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম 2 টু দি পাওয়ার 1, আর এটাকে 2 টাকে কি করে দিলাম লগ দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম লগ, ঠিক আছে লগ 2। এবার এই বেসটা কত হবে, এখানে দেখতে হচ্ছে এটা বেস, এটা কত বেস, বেসটা দিয়ে দেবো, তো ভ্যালু কত আসবে এই পাওয়ারটা আসবে, কত আসবে এই 1টা। তো নাম্বার লাইনে যে এই 2 আছে 2 কে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, কি ফর্ম এক্সপোনেনশিয়াল ফর্ম, আর এটা হচ্ছে লগারিদমিক ফর্ম লগ ফর্ম। তো 2 কে আমি এভাবে এক্সপ্রেস করলাম, এবার চলো 3 কে দেখা যাক। তো নাম্বার লাইনে এই যে নাম্বার লাইন, তো দেখতে পাচ্ছি এই নাম্বার লাইনে 3 কে এইভাবে এক্সপ্রেস করব, মানে আমি বলতে চাইছি নাম্বার লাইনে 1 থেকে যে স্টার্ট হচ্ছে এই নাম্বারগুলোকে তুমি পরপরকে লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে, বাট 0 থেকে 0 কে করতে পারবে না, -1 কে করতে পারবে, -2 কে করতে পারবে, -3 -4 এগুলোকে তুমি কোনো সময় লগ ফর্মে এর আগে কোনো সময় লগ পুট করতে পারবে না। তো বলছি দেখো, তো তুমি 3 কে তো দেখো তো নাম্বার লাইনে কত আছে, মানে নাম্বার দিলাম 3 কে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম আর কি ফর্ম লগ ফর্মে। তো 3 কে 3 এর পাওয়ার 1 পাওয়া যায়, মানে ভ্যালু মানে 3 মানে এটা হয়ে গেল 3 এর এক্সপোনেনশিয়াল ফর্ম, কি ফর্ম এক্সপোনেনশিয়াল ফর্ম। এবার 3 কে লগ এর ফর্মে করব, এবার 3 কে কি করব, কি ফর্মে করব বলো লগ এর ফর্মে। তো লগ এর ফর্মে দেখো 3 কে কি করে রিপ্রেজেন্ট করা বলছি, তো 3 কে কিছু না এর আগে log 3 দিয়ে দেবো, কি দিয়ে দেবো log 3। আচ্ছা এইখান থেকে আমরা বলেছি এটা কি হবে 3 কে পেতে গেলে এই 3 দিতে হবে, বেসটা 3, এটা বেস 3, 3 কে এই বেস কে এমন ভাবে বেসের পাওয়ারটা এমন দেবো যেন এই ভ্যালুটা 3 আসে। তো 3 এর মাত্রা একমাত্র 3 দিলে, 3 এর মাত্রা দেখতে পাচ্ছ 1 দিলে ভ্যালুটা কত আসে 1 আসে। তো এই 3 এর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে লগ ফর্ম, মানে একটাই বলতে যাচ্ছি নাম্বার লাইনে নাম্বার লাইন এখানে 0, তো এই 1 থেকে 1 2 3 4 5 6 এই ফর্মগুলোকে এই 1 2 3 এইগুলোকে আমরা দুভাবে এক্সপ্রেস করতে পারি, এই নাম্বারগুলোকে এক্সপোনেনশিয়াল ফর্মে আর লগ ফর্মে। এই তবে 0 কে তুমি করতে পারবে না, -1 কে লগ ফর্মে করতে পারবে না, -1 কে করতে পারবে না, -2 কে করতে পারবে না, -3 কে করতে পারবে না। কেন করতে পারবে না আমি বলবো, -3 কে এই লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে, -4 কে লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে না, ঠিক আছে। তো মোটা কনসেপ্ট হচ্ছে এই নাম্বার লাইনের, যে নাম্বার লাইনটা তোমাদের ভিজুয়ালাইজ করেছি এই নাম্বার লাইনের। তো দেখো এই নাম্বার লাইন ইয়েস করে দিচ্ছি। তো নাম্বার লাইনে যে পজিটিভ নাম্বারগুলো আছে এই যে 1 থেকে, তো নাম্বার লাইনে তুমি এই 1 কে তুমি লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে, 2 কে 3 কে 4 কে
5 7 8 এগুলোকে তুমি লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে, ঠিক আছে। বাট এই যে 0 কে পারবে না, -1 কে পারবে না, -3 কে পারবে না, -4 কে, -2 কে এগুলো পারবে না, ঠিক আছে। কেন পারবে না বলছি, এদের আগে লগ এর এই মাইনাস ডিফাইন নট, তো কি হলো, ধরো তো লগ আমি যদি বলি তো লগ 0 নট ডিফাইন, মানে 0 কে তুমি লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে না, লগ -1 নট ডিফাইন মানে অসংজ্ঞাত কিছু আগে বলে, তো লগ log -2 not defined তাই বলতে চাইছি নাম্বার লাইনে এই তো আবার দেখো এই নাম্বার লাইনে 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোকে লগ ফর্মে এক্সপ্রেস করা যায় আর এক্সপোনেনশিয়াল ফর্মে, বাট 0 1 2 3 -3 -d মানে নেগেটিভ নাম্বারগুলোকে তুমি কোনো সময় লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে না, এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা এখানে আরেকটা কনসেপ্ট বোঝা আছে, তো দেখো যেটা সায়েন্সে কেন লগটা নিচ্ছি। আচ্ছা লগ হচ্ছে একটা ফাংশন, লগ হচ্ছে একটা, তো ফাংশনের কনসেপ্ট আগে জানো, তো লগ হচ্ছে একটা ফাংশন কি, দেখো লগ কি করছি, লগ এই 2 এর আগে তো দেখো 2 আছে, 2 এর আগে এখানে যদি বেসটা 2 থাকে তো 2টাকে চেঞ্জ করে 1 করে দিচ্ছি, ঠিক আছে। তো 3 এরপর বেসে যদি 3 থাকে তখন নাম্বারটাকে চেঞ্জ করে 1 করে দিচ্ছি, তো লগ হচ্ছে এমন একটা ফাংশন যে ন্যাচারাল নাম্বারগুলোকে দেখো এগুলো 2 ছিল 1 করে দিচ্ছি, 3 কে 1 করে দিচ্ছি, মানে ভ্যালুটা রিডিউস করে দেয়, ভ্যালুটা কি করে রিডিউস করে দেয়। জেনারেলি লগ এর পাওয়ার 10 থাকে, কত থাকে লগ, জেনারেলি লগ এর পাওয়ারে পাওয়ার সবসময় 10 থাকে, আর এখানে দেখো 2 আর 2 দিলাম, মানে ব্যাপারটা এখানে 10 কে 10 এর পাওয়ারে এমন কিছু দেবো যার ভ্যালুটা 2 আসে, কি আসে ভ্যালুটা 2 আসে, তো জানি না বলে x লিখলাম, তো 10 x মানে 2 আসে, ঠিক আছে। এটাকে সলভ করতে হবে। তো লগ হচ্ছে আমার একটা ফাংশন, লগ হচ্ছে আমার একটা ফাংশন যে নাম্বারটাকে রিডিউস করে একটা নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে। এবার কিছু এই হচ্ছে লগের বেস কনসেপ্ট, মেইন হচ্ছে মোটামুটি কথা বুঝে রাখো, নাম্বার লাইনে তুমি এই 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলোকে তুমি লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে, 0 -1 -2 -3 -4 -d কে তুমি কখনোই লগ ফর্মে এক্সপ্রেস করতে পারবে না, ঠিক আছে। তখনই তুমি এই জন্য লগের একটা কন্ডিশন থাকে, কন্ডিশনটা কি যদি ভালো করে লগের যে দেখবে, তো লগের মেইন কন্ডিশন হচ্ছে দেখো এই লগের যে নাম্বারটা, তো লগের ধরো এই যে log n এখানে বেস ধরো, বেস আমার প্রথম, আচ্ছা মেইন কন্ডিশন এটা বুঝে আগে, তো এই nটা n কখনোই এই যে নাম্বারটা n অবশ্যই গ্রেটার দ্যান 0 হবে না, এই মানে নাম্বার লাইনে 0 বা এদিকে নাম্বারগুলোকে কখনোই লগ ইনপুট নিয়ে আউটপুট কিন্তু দেবে না। তো লগটা কি করছে দেখো, লগ এই নাম্বারটাকে ইনপুট নিচ্ছে, কি নিচ্ছে, লগ এই নাম্বারটাকে ইনপুট নিচ্ছে, কি নিচ্ছে ইনপুট নিচ্ছে, ইনপুট নিয়ে একটা আউটপুট দিয়ে দিচ্ছে। তো লগে যে ইনপুট এই নাম্বারটা এটা কখনোই 0 -1 -2 -3 এগুলো হবে না, বুঝতে পারলাম, তাহলে আউটপুট দেবে না, সিম্পলি আউটপুট দেবে না মানে ভ্যালু আসবে না, মানে পাওয়ারে যে ভ্যালুটা আছে সেটাকে এমন ভাবে পাওয়ার বাড়াতে হবে তাই এইটা আসবে না। তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট, মানে লগের বেস কনসেপ্ট আমি চেষ্টা করেছি ক্লিয়ার করার। তো চলো এবার কিছু অঙ্ক করা যাক। আচ্ছা তাহলে লগ বুঝতে গেলে তোমাকে সবসময় মনে রাখতে হবে কিছু, লগের যে নাম্বারটা আছে, লগের যে কন্ডিশন আছে, তো লগের কন্ডিশন কি, লগ আমরা একটা নাম্বার নেবে, ঠিক আছে, আর যার এই নাম্বারটাকে নিয়ে আরেকটা ডেটা দিয়ে দেবে। তো লগ হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, কি আছে পজিটিভ ন্যাচারাল নাম্বার যার ভ্যালু জেনারেলি 1 থেকে স্টার্ট হয়, 1 2 3 4 ডট ডট ডট। এই কি করবে, এই ভ্যালুটাকে নিয়ে একটা আউটপুট হিসেবে x দিয়ে দিল, x টা কার সাথে রিলেটেড, x জেনারেলি লগের যে বেস আছে বেস সাথে রিলেটেড। এবার আছে এই যে বেসটা, এই বেসের একটা কন্ডিশন আছে, তাহলে এই যে n টা লগের যে n কখনোই গ্রেটার দ্যান n 0, গ্রেটার দ্যান 0, হ্যাঁ। তো n এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দ্যান,
মানে 0 থেকেই নাম্বার লগ কোন সময় নেবে না, তাহলে আউটপুট দেবে না, সিম্পল। এবার যে a ভ্যালুটা, এই যে a, এটা এর ভ্যালুটা অবশ্যই গ্রেটার দ্যান 0, বাট এটা নট ইকুয়াল টু 1, নট ইকুয়াল টু 1, এই কন্ডিশনটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যদি কন্ডিশনটা না স্যাটিসফাই হয়, যদি না স্যাটিসফাই হয়, লগ কোনো আউটপুট দেবে না, লগ কোনো আউটপুট দেবে না, মানে তোমার অ্যানসার আসবে না, মানে টেকনিক্যালি বোঝায় নট ডিফাইন্ড। তো কি হবে, নট ডিফাইন্ড, এই কন্ডিশনটা লগে সবসময় মনে রাখবে। লগের যে নাম্বারটা সবসময় গ্রেটার দ্যান 0, মানে গ্রেটার দ্যান 0 মানে এই 0টা হবে না, ঠিক আছে। 0 পরে নাম্বারগুলো হতে পারে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 0 আর 1 এর মধ্যে ধরো 0 পয়েন্ট, মানে 0 আর 1 এর মধ্যে 0 হবে না, এই নাম্বারটা 2 হতে পারে, হাফও হতে পারে, বাট 0 হবে না, ঠিক আছে। তো লগের যে নাম্বারটা, লগ যে নাম্বারটাকে ইনপুট নেয় n, সেটা 0 হবে না, তাই গ্রেটার দ্যান 0, n গ্রেটার দ্যান 0, আর নেগেটিভ তো হবেই না। আচ্ছা আর হচ্ছে বেসের কন্ডিশনটা মনে রাখতে হবে। বেস সবসময়, বেসটা যেটা আছে, বেসটাকে তোমাকে বাড়াতে হবে। তো বেস মানে কি, বেসের মাথাকে বেসটা সবসময় 0 বেশি, আর 1 কোন সময় হবে না, বেসটা কোন সময়, কারণ 1 এর মাথায় যদি তুমি 1, কেন 1 হবে না, তো 1 এর মাথায় ধরো 1 দিলাম, 1 আসবে, 1 এর মাথায় হাজার দিলে 1 আসবে, মানে 1 কে এমন তুমি পাওয়ার করতে পারবে যে নাম্বারটা আসে, এরকম 1 ও হবে না। দুটো অঙ্ক করাবো, বেসিক সব স্টার্ট হচ্ছে, অঙ্ক হবে। আমি চেষ্টা করলাম লগটা কোথা দিয়ে আসছে, লগ একটা ফাংশন যে ন্যাচারাল নাম্বারগুলোকে ইনপুট নিয়ে একটা আউটপুটে একটা সিম্পল একটা ডেটা দিয়ে দেয়, যেটা আমাদের ফিজিক্সে লাগবে, ফিজিক্সে নিউমেরিক্যালস করতে গিয়ে লাগবে, ঠিক আছে। আচ্ছা চলো কিছু অঙ্ক করা যাক। এবার কিছু অঙ্ক হবে, সাম সিম্পল ম্যাথ। আচ্ছা এই আমি কন্টেন্ট দিচ্ছি না, যতটা পারে আমি চেষ্টা করি পুরোটাই হচ্ছে কোটার কন্টেন্ট, ঠিক আছে। এগুলো তুমি এসএনদের বইয়ে পাবে না, আমি চেষ্টা করছি পুরো কোটার কন্টেন্টগুলো দেওয়ার, সো দ্যাট বেসিক থেকে তোমাদের ক্লিয়ার হয়। আচ্ছা এবার সাম কিছু সিম্পল অঙ্ক করা যাক, সিম্পল অঙ্ক, সাম বেসিক হ্যাঁ, বেসিক ম্যাথ লগের, হ্যাঁ। তো যাদের বায়োসায়েন্স আছে বা পিসিবি কম আছে, তারা ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে। তো দেখো কিছু বেসিক ম্যাথ আমি করছি, আমার সাথে করতে থাকো। ধরো তো একটা লগের ন্যাচারাল নাম্বারটা 2 আছে, নাম্বার এনটা 2, এর বেস আছে √2, কি আছে। তো এইটা ভ্যালুটা কত হবে, ঠিক আছে। মানে লগ হচ্ছে, লগ ন্যাচারাল নাম্বার 2টাকে নিয়েছে, যার বেস আছে 2, এটাকে যদি লগ ইনপুট না, আউটপুট হিসাবে কি তোমাকে মনিটর শো করে, মানে কি রেজাল্ট দেবে সেটাকে তোমাকে জানতে চাইছি। এবার এটা মানে কি জানো, এটা মানে √2 এর পাওয়ারে কি দিলে, মানে √2 এর মাথায় কি দিলে ভ্যালুটা 2 আসবে, কি আসবে, ভ্যালুটা 2 আসবে, মানে এইটা মানে এটা √2 এর মাথায় কি দিলে ভ্যালুটা 2 আসবে, ঠিক আছে। আচ্ছা চলো সলিউশন করছি। এটা যদি গেস করা যায়, বাট আমি জেনারেল কি করে করব আমি বলছি। তো স্ট্যান্ডার্ড প্রসিডিউর বা জেনারেল কি করে করবে, তো দেখো তো কি করতে হবে, লগ 2 বেসে দেওয়া ছিল প্রবলেমে 2, এটা জানি না বলে x ধরে নিলাম, ঠিক আছে। এটা মানে √2 এর পাওয়ারে এই x টা আসবে, এই ভ্যালুটা কত আসবে, লগ এইটা 2, ঠিক আছে। আচ্ছা 2 এটাকে খুললে কি রুটের মাঝে সবসময় হাফ থাকে, কত থাকে, এটাকে x/2 হবে, কত হবে, x/2, ঠিক আছে। আর এটা সমান 2, ঠিক আছে। আচ্ছা কিছু না থাকলে 2 এর মাথায় 1 আছে, এবার বেস আর বেস ঠিক হয়ে গেছে, অতএব x/2 সমান 1, অতএব x কত হবে, x সমান 2, x কত হলো, ক্রস গুণ করলে x সমান, x/2 মানে 2, তো ক্রস গুণ করলে 2, তার মানে কি জানো, তাহলে কি হলো, তো আমরা সলিউশন করা কি হলো, log 2 বেস 2 এর ভ্যালুটা কত আসছে 2। আচ্ছা তাহলে অ্যানসারটা 2, এইটা মানে এই 2 তো, এটা মানে বেসটা এই √2 কে যদি √2 মানে দেখো এই যে 2 তো আছে, এটা পাওয়ার, এটাকে কি হবে টাইমস কভার গুণ করতে হবে, কাকে, বেসকে কভার গুণ করব,
তো রুট টু কে দেখো, রুট টু কে আমি যদি দুবার গুণ করি, এই কবার গুণ করবো, এই ভ্যালুটা 2 এসেছে, রুট টু কে যদি একবার আরেকবার রুট টু দিয়ে গুণ করলাম, দেখো ভ্যালুটা 2 আসবে, এই ভ্যালুটা 2 আসছে। তো পাওয়ার কে কতবার গুণ করবো, কতবার মাল্টিপ্লাই করবো, সো দ্যাট এই ন্যাচারাল নাম্বারটা চলে আসে। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার n। এটাই মানে লগের অ্যাকচুয়াল ডেফিনিশন, মানে যে বেসটা আছে সেটাকে মানে বেসটাকে বেস দিয়ে কবার মাল্টিপ্লাই করবো, এটাও বেস এটাও বেস, দেখো এটা লগের বেস, এটা বেস, লগের বেস, এটাও বেস। এখানে দুটো মাল্টিপ্লাই করছি, দেখো মাল্টিপ্লাই করছি কবার করছি, 2 টাইমস, এইটা দেখো মানে পাওয়ারটাকে অ্যাকচুয়ালি লগ মানে বেসটাকে কভার বেসকে দিয়ে মাল্টিপ্লাই করো, সো দ্যাট এই ন্যাচারাল নাম্বারটা আসে, সো দ্যাট এই ন্যাচারাল নাম্বারটা আসে। কেউ বুঝতে পারলেন? তো লগের বেসটাকে কভার বেস দিয়ে মাল্টিপ্লাই করব, দেখো বেসটা 2 ছিল, তো রুট 2 কে যদি দুবার মাল্টিপ্লাই করি 2 টাইমস, এই ন্যাচারাল নাম্বার 2টা আসে, ন্যাচারাল নাম্বার 2টা আসে। তো অ্যানসার হচ্ছে 2। তো লগের এই যে 2, এটাকে এভাবে রিড করতে হবে, মানে বেসকে দিয়ে কভার মাল্টিপ্লাই করব, বেসটাকে বেস দিয়ে হাউ মেনি টাইমস মানে আমরা মাল্টিপ্লাই করব, গুণ করব, সো দ্যাট ভ্যালুটা ন্যাচারাল নাম্বারটাতে চলে আসে, যে ন্যাচারাল নাম্বার এখানে 2 আছে সেই 2 এ চলে আসে। ঠিক আছে, তারপরে সিম্পলি অঙ্ক হলো। চলো নেক্সট অঙ্ক দেখা যাক, যেটা এটা মুখে মুখে করা যায়, বাট স্টিল আমি বলছি। এবার হচ্ছে নেক্সট অঙ্ক হচ্ছে লগ রুট 2 2 আছে, এর ভ্যালুটা কত হচ্ছে, ফাইন্ড দ্য ভ্যালু। ঠিক আছে, অ্যানসার কি হবে দেখো। তো এটা মানে বলেছি মানে 2 কে বেসটাকে কভার বেস দিয়ে মাল্টিপ্লাই, 2 কে 2 দিয়ে কভার করব, সো দ্যাট ভ্যালুটা রুট 2 আসে, কত আসে, ভ্যালুটা রুট 2 আসে। এখানে কভার করেছি একবার দুবার তিনবার, এটা আমি জানি না বলে গেস করছি। আর দেখো যদি তুমি অঙ্ক না করে বের করবে, লগ রুট 2 কিছু জানি না বলে ধরে নিলাম x টাইম মাল্টিপ্লাই করতে হবে, পাওয়ারটাকে রুট 2 এর পাওয়ারটাকে x টাইম ইনক্রিজ করতে হবে, অপোজিট করবে, তাহলে 2 এর মাথায় x দেবে, তো ভ্যালুটা কত আসবে, ন্যাচারাল নাম্বার রুট 2 আসবে। কি আসবে, ভ্যালুটা আসবে রুট 2, ভ্যালুটা কি আসবে, ভ্যালুটা আসবে রুট 2। তো ভ্যালুটা কি আসছে, তো রুট 2। এবার এটাকে সলভ করতে হবে, এটা হচ্ছে জাস্ট ক্লাস 10 11 এর অঙ্ক। তো দেখো 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x = রুট 2, 2 টু দি পাওয়ার x মানে রুট 2 মানে এটাকে এখানে জানাও 2 থাকে, এই কাছে 2 থাকে, এটা উঠে গেলে পাওয়ারটা 2 টু দি পাওয়ার হাফ, তাহলে x মানে হাফ। ঠিক আছে, তো x এর পাওয়ারে, তো এই যে 2 এর পাওয়ারে হাফ আসলে দেখো এই রুট 2 এই ন্যাচারাল নাম্বারটা চলে আসছে। ঠিক আছে, এবার এখানে টাইমস দিয়ে কনসেপ্টটা দিয়ে বুঝতে হবে না, তার মানে তো তুমি বেসের পাওয়ারে হাফ করলে রুট 2 আসে। ঠিক আছে, তো লগকে তোমাকে রিড করা যায়, বেসটাকে বেস দিয়ে কভার মাল্টিপ্লাই করব, অথবা বেসটাকে বেসের পাওয়ারটা কত বাড়লে ন্যাচারাল নাম্বারটা আসে। তো এখানে বেসের পাওয়ার যদি 2 এর পাওয়ার যদি হাফ করি রুট 2 আসছে। ঠিক আছে, এবার চলো নেক্সটটা দেখা যাক, ইজি। হ্যাঁ, এবার নেক্সট অঙ্ক হচ্ছে তো লগ 81 এর বেস দেওয়া আছে 3, এর ভ্যালুটা কত আসে। আচ্ছা ভাই লাস্ট দেখে আইডেন্টিফাই করতে হবে, এটা কিন্তু ন্যাচারাল নাম্বারটা, এটা হচ্ছে বলেছি পজিটিভ ন্যাচারাল নাম্বার, এটা বেস, এটা বেস, আর এটা জানি না, এটাই বের করতে হবে। তো এই লগ লগ এই বেসটা 3 নিচে আর ন্যাচারাল নাম্বার 81, মানে লগ যেটা ফাংশন 81 কে নিলে আউটপুট হিসেবে কি দেবে সেটা তোমাকে শো করতে হবে। ঠিক আছে, তো দেখো কি করে সলিউশন হবে। তো লগ এটা বেস হচ্ছে 3, সলিউশনটা দেখো, এবার হয়তো তোমরা পারবে। তো দেখো তো log 81 এটা 3, এটা জানি না, ধরো এটা কত টাইম মাল্টিপ্লাই করতে হবে বা বেসের পাওয়ারে কত দিতে হবে জানি না, x ধরলাম, অতএব তাহলে 3 টু দি পাওয়ার 3 মধ্যে x আসবে, এই ভ্যালুটা কাজ করে আসবে এই ন্যাচারাল নাম্বারে 81। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করতে হবে 3 টু দি পাওয়ার x। আচ্ছা 81 কে কিভাবে লেখা যায়, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 কি না হয়। ঠিক আছে, 3 মাথা x মানে 3 টু দি পাওয়ার 4, আর বেসটা ইকুয়াল হয়ে গেছে, তাহলে 3x সমান কত হলো 4, x সমান কত হলো, তো অঙ্কটা সলিউশন করলে x কত আসছে 4। তো দেখো
তো log 81 বেস 3 এর ভ্যালুটা কত আসছে 4। এটা মানে কি জানো, এটা মানে 3 এর পাওয়ারে যদি 4 করি ভ্যালু কত আসছে 81। এটা ন্যাচারাল নাম্বারটা, এটা ন্যাচারাল নাম্বার, এটা আউটপুট চলে আসবে। তো log 81 কে এভাবে এক্সপ্রেস করছে, log বেস 3 কে নিয়ে 81 কে 4 এক্সপ্রেস করছে। তারপর 81টা কতটা বড় একটা এটা বড় একটা ভ্যালু, সেটাকে ছোট করে দিচ্ছে, তারপর রিডিউস করে 4 করে দিচ্ছে। কি করে দিচ্ছে? 4 করে দিচ্ছে। তো log এমন একটা ফাংশন, এই নাম্বারগুলোকে ছোট করে দেয়, কি করে দেয়? রিডিউস করে দেয়। হ্যাঁ, সো দ্যাট তুমি ডেটাকে নিয়ে পরে কাজ করতে পারো। আচ্ছা দেখো, এবার এটা মানে কি 3/4 মানে এটা 3/4 মানে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এটা তোমরা দেখো কভার মাল্টিপ্লাই করছিলাম। কি নরমাল अच्छा नेक्स्ट नंबर देखो, तो log 343 বেস বলে দিয়েছে 7 এর ভ্যালুটা কত। আর মানে log যদি log ফাংশন যদি 343 343 কে নেয় আউটপুট হিসেবে কি দেবে, কিছু জানি না বলে এক্স করলাম, বলতে হবে ফাইন্ড দ্য ভ্যালু। তো অ্যানসারে দেখো, তো এটাকে অপর করে মানে 7 এর মাথায় এটা আছে। তো আচ্ছা, तो आंसर देखो, तो log 343 এর মাথায় বেসে 7 আছে, জানি না বলে কত টাইমস মাল্টিপ্লাই করে x ধরলাম। হ্যাঁ, অতএব 7 এর পাওয়ারে যদি x দেবো ভ্যালুটা আউটপুট হিসেবে 343 আসবে এই নাম্বারটা। ঠিক আছে, অতএব 7 টু দি পাওয়ার x মানে 343 কে যদি আমি করি 7 কে যদি 7 গুণ 7 গুণ 7 যদি 3 বার মাল্টিপ্লাই করি, এই জন্য 7 এর কিউব রুটটা মনে রাখা উচিত। তো কত আসবে 343। তো এই কিউব রুট গুলো মনে রাখতে হবে। হ্যাঁ, পুরো ডাইরেক্ট মেমোরাইজ করে রাখতে হবে। তো দেখো, তা 7 টু দি পাওয়ার x মানে এটা 3, অর্থাৎ x সমান 3। তার মানে এই বেস যে 7 আছে 7 এর পাওয়ারটা যদি 3 করি আউটপুট হিসাবে 343 আসবে। তার মানে কি হলো জানো, মানে 343 ভ্যালুটাকে এই যে তো পজিটিভ নাম্বার রিয়েল নাম্বারের যে সিরিজ আছে বললাম, তো তোমাকে বলেছে এই রিয়েল নাম্বার 0 1 2 3 এই করতে করতে এখানে নাম্বারটা কত আছে 343। তো 343 কে দুটো ভাবে এক্সপ্রেস করলাম। তো 343 কে তুমি দুটো ভাবে এক্সপ্রেস করতে পারো, একটা এক্সপোনেনশিয়াল ফর্মে, একটা কি ফর্মে? এক্সপোনেনশিয়াল ফর্মে। এক্সপোনেনশিয়াল ফর্মে কি আসবে 7 এর মাথায় 3। 7 কে কি এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। তো 343 এর এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা কি ফর্ম? এক্সপোনেনশিয়াল ফর্ম, এক্সপোনেনশিয়াল ফর্ম। এবারে লগারিদম ফর্ম হচ্ছে log, হ্যাঁ এটা বেস 7 এটা বেস দিয়ে দেবো। ঠিক আছে, এটা বেস, এই নাম্বারটা এখানে পুট করে দেবো। log হচ্ছে এই নাম্বারটা ন্যাচারাল নাম্বারটাকে নিয়ে যাবে 343, আউটপুট হিসেবে কি দিয়ে দেবে? এই এটা পাওয়ারটা দিয়ে দেবে 3। তো দেখো, তো 343 এর একটা হচ্ছে এটা যে এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে এর log ফর্ম। তো এইভাবে পজিটিভ যে ন্যাচারাল নাম্বারগুলো আছে সেটাকে দুভাবে এক্সপ্রেস করা যায়, একটা এক্সপোনেনশিয়াল ফর্ম আর একটা লগারিদমিক ফর্ম। ঠিক আছে, এই হচ্ছে log এর সিম্পল বেসিক ইন্ট্রোডাকশন। তো যে কোনো ন্যাচারাল নাম্বার অপারিং নাম্বারগুলোকে আমরা দুভাবে এক্সপ্রেস করতে পারি, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম আর হচ্ছে log ফর্ম। তো আমি দুটো ফর্মেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এরপর ধীরে ধীরে অ্যাডভান্সের অঙ্ক হবে। আজকে এই পর্যন্তই, টাটা। ছোট ছোট করে আমি ধীরে ধীরে কন্টেন্ট দেবো, ছোট ছোট ভিডিও করবো, চেষ্টা করবো বেসিক থেকে ক্লিয়ার হয়ে যায়।